ফিজিক্স নামটা শুনলে যাদের ভয় করে, এসএসসি 26 আজকের ভিডিওটা তোমাদের জন্যই। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ফিজিক্সটা একদম সহজ করে দিব, সো বই পড়ার কোনো কারণ নাই। তো আজকের ভিডিও তোমাদের মেইনলি ফিজিক্সের শর্ট সিলেবাস দিয়েছিল, তো সিলেবাসের মধ্যে মোট 7টা অধ্যায় আছে। সেই অধ্যায়গুলো কি কি বলতো? এই অধ্যায়গুলো হচ্ছে এই 7টা, ঠিক আছে? কারণ এই 7টা অধ্যায় যে তোমাদের আছে, এখন এই 7টা অধ্যায়ের মধ্যে এখন অনেকে ফিজিক্স সবগুলো পারো না। এখন যারা পারে অবশ্যই ভালো, যারা না পারে তাদেরকে বলি, তোমার 7টা সিকিউ থাকবে, এর মধ্যে তোমাকে আনসার করতে হবে কয়টা বলো তো? তোমাকে আনসার করতে হবে হয়তো বা 4টা আনসার করা লাগবে, তাই না? 4টা আনসার করা লাগবে, তার মানে তোমাকে 7টা অধ্যায় কি 100% পারা লাগবে? না, পারা লাগবে না। যদি পারো তাহলে বেটার, ভালো। যদি না পারো তাহলে কি করবা? শোনো, তোমার 7টা অধ্যায় পারা লাগবে না। তুমি একটু চিন্তা করো, তুমি যদি 7টা থেকে 4টা অথবা 5টা অধ্যায় খুব ভালো করে পড়তে পারো, খুব ভালো করে যদি পারো, তাহলে তুমি নিমিশেই 4টা সিকিউ হচ্ছে আনসার করতে পারবা। সিকিউর ক্ষেত্রে বলতেছি আমি। আর এমসিকিউ ক্ষেত্রে যেটা করবা, তোমার বাকি যে অধ্যায়গুলো আছে তুমি একদম ছাইড়া দিও না, একদম ছাইড়া দিও না, কারণ তোমার এমসিকিউ আছে প্লাস শর্ট কোয়েশ্চেন আছে, ওইগুলো একদম ছেড়ে দিও না। অ্যাটলিস্ট এমসিকিউ যেতে পারে এরকম একটা প্রিপারেশন নেওয়া উচিত। সো তবে আমি আজকে এই ভিডিওতে সিকিউ তোমার কিভাবে আনসার করবা এবং সিকিউ তে কিভাবে তোমরা হচ্ছে একদম ফুল মার্ক তুলতে পারবা, আজকে এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো প্রথম বলি, তুমি যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই তুমি সবগুলো পড়বা। তারপরও তোমাকে যদি ভালো মানে খুব ভালো অবস্থান থাকো তোমার, তারপরও তুমি চাইলে তুমি একটু মিনিমাইজ করে নিতে পারো। বিকজ অফ সিকিউর জন্য তুমি বেছে নিতে পারো যে এই 4টা 5টা অধ্যায় আমি একটু বেশি এফোর্ট দিব। বিকজ এই 4টা 5টা অধ্যায় পারলে আমার 4টা সিকিউ একদম আসবেই তো শিওর। সো তুমি আনসার করতে পারবা খুব ভালো করে এবং নাম্বারটা খুব সুন্দর করে পেয়ে ফেলবা, ঠিক আছে? আর যারা একটু ফিজিক্সে পিছাই গেছো, ভয় পাচ্ছ যে তোমার দ্বারা হবে না, তাদেরকে বলতেছি কোনো ভয় পাওয়ার কিছু নাই। এখানে শোনো, তুমি যে কোনো 4টা অধ্যায় তুমি একটু বেছে নাও যে কোন কোন অধ্যায়গুলো তুমি পারবা, কোন কোন অধ্যায়গুলো তুমি পারবা সেগুলো তুমি একটু বেছে নাও। এবং 4টা বা 5টা অধ্যায়, ঠিক আছে? তারপরে এইগুলো তুমি কাজ করো, পড়ো। এবং বিগত যে 10-12 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি হচ্ছে কিছু টপিকস আছে যেগুলোতে সবসময় আসে, এই টপিকস গুলো একটু লিস্ট করেছি, তোমাদের জন্য সাজেশন করেছি। সো তোমাদের এটা অবশ্য দেখাবো। এখন বলি, তোমরা এই গতি, বল এবং এই যে 3টা অধ্যায় আছে, হ্যাঁ, চতুর্থ অধ্যায়, এই 3টা অধ্যায় তুমি একটু ভালো করে পড়বা। যদি কাজ ক্ষমতা শক্তি নাও পারো, অ্যাটলিস্ট গতি এবং বল এই 2টা অধ্যায় যেন তোমার একদম মাস্ট পারবা যেন, ঠিক আছে? বিকজ অফ গতি বল 2টা থেকে কিন্তু মিক্স করে প্রশ্ন প্রায় সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মিক্স করে দেই। বল অধ্যায়ের মধ্যে ম্যাক্সিমাম যে সিকিউর মধ্যে দেখি যে এই গতি অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আসে। সো এই 2টা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট, সবগুলোতে ইম্পর্টেন্ট, তবে এই 2টা হচ্ছে তোমার কি একই সাথে আসতে পারে, মিক্স করে দিতে পারে। আর কাজ ক্ষমতা শক্তির মধ্যে হচ্ছে ওই বাকি 2 অধ্যায় লাগে, মানে কাজে লাগে আরকি, ঠিক আছে? সো যদি তুমি কাজ কর্ম শিখতে না পারো, তুমি অ্যাটলিস্ট গতি এবং বল এই 2টা অধ্যায় যেন তুমি ভালো করে পারো, ঠিক আছে? দেন এই স্থির বিদ্যুৎ আছে, এটা একটা সহজ অধ্যায়। বাতর্ক একটা টপিক আছে, এগুলোর মধ্যে আসে। আলোর প্রতিফলন আরো সহজ। তরঙ্গ এবং শব্দ, এটা একটু ছোট একটা অধ্যায়, সহজ। আর ভৌত রাশি পরিমাপের 3-4টা টপিক আছে, এগুলোতেই মিলিয়ে আসে। এখন তুমি তোমার অবস্থান থেকে, তোমার অবস্থানের উপর ডিপেন্ড করে তুমি যেকোনো 4টা 5টা অধ্যায় তুমি বেছে নাও। আর যদি তোমার অবস্থান ভালো হয়, তুমি যদি একটু আগে সব শেষ করে গেছো পারো, তাহলে তুমি 6টা বা 7টা অধ্যায় বেছে নাও। তবে আমি সাজেস্ট করবো কি, তোমরা যে কোন মানে সিকিউ আনসারের জন্য যে কোনো 4টা বা 5টা অধ্যায় খুব ভালো করে বাছাই করা, যেগুলো থেকে তোমার একদম যেভাবে আসুন কেন তুমি যেতে পারো, ঠিক আছে? সো চলো আজকে আমরা সাজেশন ক্লাসটা দেখি, মানে কি কি হচ্ছে টপিকস গুলো তুমি পড়বা লাস্ট মুহূর্তে। কারণ এখন তো সবারই কম বেশি হয়তো সিলেবাস, মানে অনেকে করছে, অনেকে হয়তো বা মানে 100% পারে নাই, শেষ করতে পারে নাই। কিন্তু সবাই তো আসলে শিখে, কিন্তু লাস্ট মুহূর্তে কারা ভালো রেজাল্ট করে আসলে? তারাই ভালো রেজাল্ট করে যারা হচ্ছে মানে লাস্ট মুহূর্তে প্রিপারেশনটাকে স্মার্টলি নিতে পারে। এখন লাস্ট মোমেন্টে তুমি একদম সব তুমি পড়লে হবে না। লাস্ট মোমেন্টে তোমাকে সাজেশন ওয়াইজ যদি তুমি পড়তে পারো, তাহলে তোমার হচ্ছে মানে আনসার করতে পারো ভালো। প্লাস হচ্ছে তোমার কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি ভালো থাকবে। প্লাস প্র্যাকটিসটাও খুব বেশি হবে। তুমি চাইলে সব একসাথে প্র্যাকটিস করলে তুমি আসলে ওইরকম ফোকাস করতে পারবে না। বাট তুমি যদি একটু সাজেশন ওয়াইজ তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সো চলো আজকে আমরা দেখি। এখন আমি প্রতিটা অধ্যায় থেকে আসলে দেখাবো কোন কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট, মানে সাজেশন ওয়াইজ দিব আর কি, কোন কোন অধ্যায় গুলো তুমি পড়বা, কোন কোন মানে টপিকস গুলো তোমার এখানে আসবে। সো আমি প্রতিটা অধ্যায় থেকে আসলে এগুলো দেখাবো, ঠিক আছে? এখন এখানে তোমার একটা দায়িত্ব হচ্ছে কি, তোমার দায়িত্ব হচ্ছে তুমি কোন অধ্যায়গুলো তোমার দ্বারা সম্ভব বা তুমি যেগুলো পারো এগুলো তুমি বাছাই করে নাও, 4টা 5টা। তোমার সিকিউতে অ্যাটলিস্ট যেন তোমার 4টা আনসার করতে পারবাই, এজন্য 5টা নেওয়াটা একটু বেশি সেফ, ঠিক আছে? আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়গুলো মিস দিও না প্লিজ। এই অধ্যায়গুলো কিন্তু তোমার 2টা মিক্স করে আসে। সো এখানে এই 2টা অধ্যায় পারলে তোমার অ্যাটলিস্ট 3টাও এখান থেকে, এই 2টা থেকে 3টা সিকিউ অনেক সময় কমন পড়তে পারে। সো এগুলো মিস দিও না, ওকে?
এখানে 10 আছে, আলোর প্রতিফলন আছে, তরঙ্গ শব্দ এগুলো আছে, তুমি চাইলে এগুলো দেখতে পারো। আর ভৌত রাশি আছে, এগুলো আছে, ঠিক আছে? সো এরাই তো তোমার, যে তুমি কোন অধ্যায়গুলো তুমি বেছে নিবে, এগুলো তোমার দায়িত্ব, তুমি একটু সুন্দর করে বেছে নাও, ঠিক আছে? সো আমি যদি হইতাম তাহলে আমি পার্সোনালি কি নিতাম, আমি নিতাম হচ্ছে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, ঠিক আছে? বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ এটা নিতাম, আলোর প্রতিফলন, মানে এগুলো একটু ইজি বেশি, শব্দ তরঙ্গ এগুলো সহজ, ঠিক আছে? সো তোমার মতো করে তুমি হচ্ছে যেই 5টা অধ্যায় পারবা বা 4টা অধ্যায় পারবা, এগুলো খুব ভালো করে তুমি বাছাই করো, ঠিক আছে? তোমার অবস্থান থেকে, তোমার যে অবস্থান ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে আমরা সাজেশন চলে যাই, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখতেছি। আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে ভৌত আলো, ভৌত জগৎ এবং পরিমাপের মধ্যে। আচ্ছা, এই অধ্যায়ে তেমন বেশি কিছু নাই। এই অধ্যায়ের মধ্যে এই যে বার্নের স্কেল, স্ক্রু গজ এবং পরিমাপের যে ত্রুটি এবং নির্ভুলতা, মানে এই টপিক্সটা থেকে মেনলি হচ্ছে 3টা টপিক্সই আছে, এগুলোতে মিলে আসে। এর মধ্যে হচ্ছে তোমাকে বলি, এই বার্নের স্কেল আসার সম্ভাবনা খুব বেশি। আর হচ্ছে এইটা নির্ভুলতা, হ্যাঁ, এই 2টা টপিক একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর স্ক্রু গজও মাঝে মাঝে দিয়ে দিই। আর দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, এই যে গতি অধ্যায়, এটা ইম্পর্টেন্ট। এই গতি অধ্যায় থেকে কি কি পড়বা? প্রথমে হচ্ছে তোমার যে দূরত্ব সরণ, এগুলো তোমার ম্যাথ গুলো একটু দেখবা। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার গতির সমীকরণ গুলো তোমার জানতে হবে। এই দ্বিতীয় অধ্যায়ে আছে কি গতির সমীকরণ গুলো দিয়ে হচ্ছে ম্যাথ দিই, তাই না? সো এই যে বেগ, ত্বরণ, সময়, এগুলো মেনলি কি গতির সমীকরণের আওতাধীন, ঠিক আছে? গতির সমীকরণ। সো এই অধ্যায়ে মেনলি গতির সমীকরণ নিয়ে আসলে আমাদের কাজ। এই যে তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ জানো তুমি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ তুমি জানো। সো এই রিলেটেড যত ম্যাথ আছে এই ম্যাথ গুলো, এবং আরেকটা হচ্ছে কি, সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের গ্রাফ দিয়ে অনেক সময় দিয়ে দেয়, গ্রাফ। এই যে গ্রাফ দিয়ে দেয়, এটা তোমার ইম্পর্টেন্ট। দূরত্ব বনাম সময় গ্রাফ এবং বেগ বনাম গ্রাফ। বেগ বনাম হচ্ছে তোমার সময় গ্রাফ। আচ্ছা, এটা মনে আছে তোমার দূরত্ব সময়ের ক্ষেত্রে গ্রাফের যে ঢাল, এটা কি হয়? দূরত্ব বা সময়ের গ্রাফের ঢাল হবে তোমার বেগ, ঠিক আছে, ঢাল। আর হচ্ছে তোমার বেগ এবং সময়ের ঢালটা হবে কি ত্বরণ। তো এগুলো দিয়ে তোমার অনেক অঙ্ক আসে। তো এই 2টা গ্রাফটা তোমার একটু মূল্যায়ন করবা ভালো করে, ঠিক আছে? এগুলো একটু দেখে যাও। আর গতি সমীকরণ সংক্রান্ত যত অঙ্ক আছে সবগুলো তুমি একটু করবা। তো এই অধ্যায়ে আছে মেনলি কয়েকটা টপিকস, এর বেশি কিছু নাই আসলে। সো প্রবলেম হবে না আশা করি। এবার চলো হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় দেখি কি আছে। তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই অধ্যায়টা আবার করতে গেলে তোমার দ্বিতীয় অধ্যায়ে অনেক সময় সাহায্য লাগে। তো এই অধ্যায়ের মধ্যে কি আছে তোমার বল। এই যে তোমার এই সূত্রটা আছে না, F equal to ma, এই সূত্র দিয়ে দেখবা ম্যাক্সিমাম অঙ্ক আছে, ঠিক আছে? তারপরে ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা, এগুলো প্রচুর আসে। এই যে তোমার সংঘর্ষ আছে না, সংঘর্ষ আছে, ঠিক আছে? ঘর্ষণ বলের কনসেপ্ট গুলো আছে। এই যে তোমার প্রযুক্ত বলটা কি, এই প্রযুক্ত বল হচ্ছে এটা, এই সমস্যা হচ্ছে এই প্লাস হচ্ছে তোমার ঘর্ষণ বল, ঠিক আছে? এই যে প্রযুক্ত বল সমান কি কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল, এই সূত্র দিয়ে তোমাদের বইয়ে অনেক, তোমাদের ইয়ার মধ্যে এসএসসির মধ্যে প্রচুর পরিমাণ অঙ্ক আসে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট ঘর্ষণ বল সম্পর্কে। তারপরে হচ্ছে কি ভরবেগের নিত্যতা বা শক্তির নিত্যতা আছে, এগুলো আসে। আর সংঘর্ষ এবং সংঘর্ষণীয়তা, এটা তুমি এক্সট্রা দিয়ে রাখো, এটা কিন্তু আসার সময় খুব ভালো, একটু বেশি আছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এতে প্রশ্ন করি, ঠিক আছে? তো এই টপিক গুলো আসলে ইম্পর্টেন্ট অনেক বেশি। এইগুলো তোমার এই জন্য তোমাকে এখানে রাখছি আমি মেনলি। আর এই যে এফ টাইম এটা আসে। আরেকটা হচ্ছে মহাকর্ষ বলটার যে সূত্র মনে আছে, জি ইকুয়াল টু m1 m2 ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার, এই মহাকর্ষ সূত্রটা অনেক সময় বড় অনেক সময় আসতে পারে। সো এগুলি মেনলি হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিকস বা হচ্ছে মূল টপিকস। তুমি এই টপিকস গুলো ভালো করে শিখে যাও, তোমার সব একদম ক্লিয়ার হয়ে যাবে, তো কোনো প্রবলেম হবে না। সো এবার চলো আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় দিয়ে কাজ, ক্ষমতা, শক্তির মধ্যে কি কি আছে। কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক, তাহলে এটা কি কাজ শক্তি সম্পর্কে দেখবা। তারপরে কাজ, এই যে কাজ যে করে, এই কাজের নির্ণয়ের যে সূত্রগুলো আছে, এই কাজ নির্ণয়ের সূত্রের মাধ্যমে হচ্ছে কাজ নির্ণয় শিখবা, শক্তি নির্ণয় শিখবা, এগুলো শিখবা। এবং গতি শক্তি বিভব শক্তি সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে এগুলো দেখবা। তারপরে কর্মদক্ষতা এবং ক্ষমতার ম্যাথ গুলো তো আসবেই ভাই, কর্মদক্ষতা ক্ষমতার ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমি ভালোই বলতে পারি যে আসার সম্ভাবনা ভালোই আছে। আরেকটা হচ্ছে কি শক্তির নিত্যতা, এটা তোমার 5 স্টার দাও, 5 স্টার দাও। বিকজ অফ এটা অনেক আসে, যে একটা বস্তু তোমার ধরো একটা এরকম একটা চিত্র দিয়ে দেয়, চিত্র দেয় যে এরকম একটা বস্তু নির্দিষ্ট উচ্চতায় আছে। এখন এটাকে ধরো আমি হচ্ছে কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে তোমার এ বিন্দু, বিভিন্ন বিভিন্ন বিন্দু দেবা, বিভিন্ন পয়েন্টে বলে যে তার শক্তি নিত্যতা সূত্র সে কি আসলে মানে কি না, ঠিক আছে? তাহলে কি করি আমরা, মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলটা সমান হয় কিনা দেখি। তো সো এই অঙ্কগুলো খুব বেশি আসে, ঠিক আছে? সো এই টপিকসটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো এটাকে তোমরা কোনোভাবেই ইগনোর করার কোনো ওয়ে নাই। সো এই টপিকসটাকে একটু ভালো মূল্যায়ন করবা, ভালো এফোর্ট দিবা, এবং কর্মদক্ষতা এবং ক্ষমতা নিয়েও তোমাদের অনেকে আসে, ঠিক আছে?
আর গতিশক্তি বিষয়টা তো আসবেই। সো এই টপিকস গুলো হচ্ছে একটু তুমি ভালো করে গুরুত্ব দিবে এবং ম্যাথ গুলো প্র্যাকটিস করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিগত তোমার যে বোর্ড গুলো আছে, এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন গুলো আছে, এই অধ্যায়ের এইগুলো সলভ করো বিগত অ্যাটলিস্ট 10 বছরের, তাইলে তোমার খুব অনেক আগে যাবা, ঠিক আছে, অনেক শেষ করে ফেলতে পারবা। এবার আসে সপ্তম অধ্যায় থেকে কি আসে। সপ্তম অধ্যায়ের মধ্যে হচ্ছে তরঙ্গ, দৈর্ঘ্য, কম্পাঙ্গ, তারপর হচ্ছে তরঙ্গের বেগ, শব্দের বেগ, এগুলো রিলেটেড হচ্ছে আসে। কয়েকটা সূত্র আছে কি, বি ইকুয়াল টু এফ ল্যামডা, তারপর হচ্ছে এই যে তোমার এফ ইকুয়াল টু 1/t, ঠিক আছে। এই যে সূত্র সংবলিত যে ম্যাথ গুলো আছে এগুলো প্রচুর আসে, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন। এই যে বেগের বেগ কি, বেগ হচ্ছে তাপমাত্রার মানে বর্গমূলের সমানুপাতিক, এই সূত্র দিয়ে প্রচুর আসে। এই যে আমরা ব্যবহার করি b1 ডিভাইড বাই b2 কত হবে, রুট ওভার t1 ডিভাইড বাই t2। সো এই সূত্র সংবলিত ম্যাথ গুলো তোমার আসে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবার আসি প্রতিধ্বনি শোনা যাবে কিনা। ভাই এটা এই অধ্যায়ের প্রশ্ন করবে আর এই প্রশ্ন দিবে, এটা প্রশ্ন করবে না, এটা কোনো কথাই হতে পারে না। সো এটা আসবেই এবং খুব ভালো, মানে 99% সম্ভাবনা থাকে যে এই অধ্যায় থেকে প্রশ্ন বলে একটা থাকবেই এটা থেকে প্রশ্ন, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায় পড়বা। আর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন থেকে কি পড়বা। এই যে আলোর প্রতিফলনটা ভাই, এটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই যে প্রথম উত্তল এবং অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্রগুলো, এটা তো আসেই, রশ্মি চিত্র মধ্যে আসবেই। সো এইটা খুব গুরুত্ব দিবা, বিশেষ করে হচ্ছে অবতল দর্পণেরটা বেশি আসে, ঠিক আছে, উত্তলেরটা মাঝে মাঝে আসে কিন্তু অবতলেরটা বেশি ইম্পর্টেন্ট। বস্তু অবস্থান অনুযায়ী প্রতিবিম্ব অবস্থান, এই যে অবস্থান, তার আকৃতি, তার প্রকৃতি কেমন হতে পারে, এই পুরা বর্ণনা দিয়ে দিবা আর কি। সো এখানে অবতলটা একটু বেশি ইম্পর্টেন্ট, তবে তারপর উত্তরের চিত্রটাও একবার দেখবা। উত্তর তো একটা চিত্র মেনলি বারবার হচ্ছে হয়, উত্তরের ক্ষেত্রে হয় কি, মানে ঘটনাটা বারবার একই রকম হয়, কিন্তু অবতলের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ঘটনা ঘটে, যেন অবতলটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং বেশি আসেও। আরেকটা হচ্ছে বিবর্তন নির্ণয়, যে বিবর্তন এমএলটি কি তোমার এল প্রাইম ডিভাইড বাই এল, অথবা কি মাইনাস বি ডিভাইড বাই ইউ। এই যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলোর মাধ্যমে হচ্ছে তোমার কি ম্যাথ গুলো, যে এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে সবগুলো তুমি করবা। আর একটা হচ্ছে তোমার লিখতে বলে গেছেন হয়তোবা, আরেকটা হচ্ছে এই সূত্রটা করবে, এই যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু কত, 1/f। হ্যাঁ, এই সূত্র সংবলিত যে ম্যাথ গুলো আছে, এই সূত্র সংবলিত সব ম্যাথ গুলো, হ্যাঁ, ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। তো এই সূত্র সংবলিত সবগুলো ম্যাথ করে ফেলবা, এটা ইজি। হ্যাঁ, তবে এখানে মানে কোনটা মানে কি এগুলো বুঝে নিবা, ঠিক আছে। এবং হচ্ছে তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে এরকম হয়, অবতল দর্পণের ক্ষেত্রে কি কি হয়। যেমন উত্তরের ক্ষেত্রে কিন্তু আমার ভি এর মানটা, এই যে ভি এর মানটা নেগেটিভ হয়, তো এগুলো একটু খেয়াল রাখবা। যেমন এফ এর উত্তলের মধ্যে এফ এর মানটাও কিন্তু নেগেটিভ হয়, তো এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। সো এই 2-3টা টপিকস পড়লে অধ্যায়টা একদম কমপ্লিট। সো অষ্টম অধ্যায়টা এজন্যই বলছি তুমি সিলেক্ট করা উচিত। এবার চলো হচ্ছে দশম অধ্যায়, অর্থাৎ স্থির তড়িতে কি আছে। তো স্থির তড়িৎটা আমি বলি একটা সহজ অধ্যায়। তুমি এখানে আসলে কুলম্ব সূত্র, এই যে তোমার এফ ইজ ইকুয়াল টু কি কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এই সূত্র দিয়ে ভাই অনেক ম্যাথ আসে। গ নাম্বার, ম্যাক্সিমাম গ নাম্বার হচ্ছে এই সূত্র দিয়ে ম্যাথ দিয়ে দিই, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুটি চার্জকে কোথায় রাখলে, হ্যাঁ আরেকটা আছে যে দুটা চার্জ আছে, মাঝখানে করে একটা চার্জ রাখছি, এবং কোথায় রাখলে তার লব্ধি প্রাবল্য শূন্য হবে, বা লব্ধি বল শূন্য হবে, বা নিরপেক্ষ বিন্দু কি, এটাও আসতে পারে। হ্যাঁ, মানে একই কথা, নিরপেক্ষ বিন্দু। হ্যাঁ, তো এই ম্যাথটা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে। আর এই ম্যাথটা দিবে না আসলে খুব কমই হয়, মানে 99% ক্ষেত্রে এটা থেকে আসবে প্রশ্ন, এইটা দুইটাই, ঠিক আছে। আর তড়িৎ প্রাবল্য এবং বিভবের সূত্রগুলো দেখবা, এখান থেকে ম্যাথ আসতে পারে। তবে এই উপর দুইটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে তড়িৎ আদান, বা এই যে আবেশ গুলো আসলে আমরা জানবো, আদান নিয়ে একটু আলোচনা আছে, এখানে এমসিকিউ তে প্রচুর আসে এগুলো। আর এখানে তড়িৎ প্রাবল্য এবং বিভব নিয়ে দেখবা, প্রাবল্য সূত্রগুলো দেখবা এবং বিভবের সূত্রটা দেখবা। আর একটা হচ্ছে না তোমার ধারকত্ব, এখানে তড়িৎ আদান না, ধারক দেওয়া দরকার ছিল, ধারক। আচ্ছা, এই অধ্যায় থেকে ইয়া করো, ধারক, ধারকটা পড়বা। ধারক মানে ধারকের সূত্র কি, এই তোমার সিগল টু কিউ/ভি। বা এই যে সূত্র আছে না, এই যে ধারকত্ব, এই ধারকত্বের এই সূত্র সিজল টু কিউ/ভি, এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আসে, ঠিক আছে। তো এই সূত্রটা দেখবা, এটা আমি দেখে লেখা, এটা ধারক ধারক লেখা উচিত ছিল। সো এটা তুমি একটু অ্যাড করো। সো এইটা থেকেও ম্যাথ দিয়ে দেয়, সো এটা ইম্পর্টেন্ট একটা টপিকস এর মধ্যে পড়ে। সো এই অধ্যায়ে 4-5টা টপিকসই আছে, 3-4টা টপিকস আছে, ভালো করে তুমি একটু দেখলেই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। সো এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, বিগত কয়েক বছরের প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করো বা বিশ্বাস করো, তোমার কোনো সমস্যা হবে না। তুমি অ্যাটলিস্ট 5টা, আর যদি একটু অবস্থা খারাপ হয় 4টা অধ্যায় তুমি খুব ভালো করে দেখো। আমি বিশ্বাস করি তুমি এই অধ্যায়গুলো যদি ভালো করে দেখো, তুমি অ্যাটলিস্ট সিকিউরিটি তে তোমার কেউ আটকাতে পারবে না। সিকিউরিটি 4টা তোমাকে কেউ আটকাতে পারবে না যদি ভালো করে 4টা বা 5টা অধ্যায় পড়ো। 5টা অধ্যায় পড়াটা একটু সেফ, ঠিক আছে, বেশি সেফ। আর 4টা অধ্যায় পড়াটা
যেমন তুমি দ্বিতীয় পড়ো, 3টা এখান থেকে পেয়ে যেতে পারো, খুব ভালো সম্ভাবনা আছে। তারপরে তুমি স্থির বিদ্যুৎ পড়ো, তারপরে হচ্ছে তোমার আলোর প্রতিফলন পড়ো, 2-3টা টপিক শুধু। So, এগুলো সংগঠিত তোমার কি আসবে, তোমার অঙ্কগুলো আসবে আসলে। সো এসএসসি তে তোমার এ প্লাস পাওয়াটা ফিজিক্সে তেমন কঠিন না, জাস্ট একটু স্ট্র্যাটেজিটা তোমার মেনটেন করতে হবে, তোমাকে একটু পড়তে হবে, তোমাকে একটু সাজেশন ওয়াইজটা পড়তে হবে এবং প্র্যাকটিসটা করতে হবে লিস্ট। তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাও ভালো করে, তাইলেই তোমার হয়ে যাবে। সো কোনো প্যারা নাই এবং কোনো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আজকে আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই হেল্প করবে। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবা, ঠিক আছে? এবং এবং কেন শেয়ার করবো না, কারণ কি, তোমার শেয়ারের মাধ্যমে তোমার ফ্রেন্ড হচ্ছে উপকৃত হইতে পারে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড বাই।